নমস্কার। আজ আমরা এসেছি একটি কুলের বাগানে। এটি একটি টক কুলের বাগান, এটি একটি বাণিজ্যিক বাগান। এই বাগানটা আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই গাছটাতে কী পরিমাণ কুল রয়েছে সেটা একবার লক্ষ্য করুন ভালো করে। দেখুন চারিদিকে প্রত্যেকটা ডালে ডালে শুধুমাত্র কুল আর কুল ধরে আছে একদম উপরে পর্যন্ত। যদিও এখানে কিন্তু একটু যেগুলো পেকে গেছিলো সেগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু হারভেস্ট করে নেওয়া হয়েছে। তা সত্ত্বেও এক একটি ডালে কী পরিমাণ কুল রয়েছে এবং কুলগুলোর যে অসাধারণ কালার এবং অসাধারণ যে সাইজ সেটা দেখে কিন্তু সত্যিই আমরা হতবাক। এবং এই ধরনের কুল বাগান আমরা আগে এখনও পর্যন্ত কিন্তু দেখিনি। এটি হচ্ছে প্রথম। এবং আমি বিগত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা অন্য একটি বাগানে গিয়েছিলাম এবং কী পরিমাণ সেখানে কুল আমরা দেখতে পেয়েছিলাম। সেই বাগান থেকেও কিন্তু এই বাগানের যে সৌন্দর্য সেটা কিন্তু অনেকটাই বেশি এবং কুলের পরিমাণও কিন্তু অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ বড় বড় কুল হয়ে গেছে। ইতিমধ্যে এগুলো কিন্তু হারভেস্ট করার জন্য প্রায় রেডি হয়ে যাবে। কিছুদিনের মধ্যে এগুলো কিন্তু পুনরায় আবার হারভেস্ট করা হবে। এবছরে কুলের বাজার কিন্তু অত্যন্ত ভালো, তাই এই কৃষকদের অতিরিক্ত কিন্তু মুনাফা এবছরে কিন্তু আশা করা যায়, একটা ভালো মুনাফা। এবং এই যে নিচের ডালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, অত্যন্ত ভালো কুল হয়েছে। দেখুন গাছের যে ডাল সেগুলো কিন্তু নুইয়ে পড়েছে এই কুলের ভারে। দেখুন এই উপরেরগুলোতে একটু ফাঁকা ফাঁকা আপনারা লক্ষ্য করতে পারছেন, যদিও এখনও প্রচণ্ড কুল রয়েছে, কারণ এই ডালগুলোর থেকে কিন্তু ইতিমধ্যেই হারভেস্ট করা হয়েছে। আমরা এসেছি মাঝামাঝি পর্যায়ে। এখানে কিন্তু তিনি 15-20 দিন ধরেই কিন্তু তিনি কুল হারভেস্ট করছেন। এই দেখুন আমি যদি এখানে ছিঁড়ি কিছু পাকা পাকা যদি আমি দেখি, এই দেখুন যে চমৎকার কালার হয়েছে এবং চমৎকার সুস্বাদু একটি কুল। এই দেখুন এই কুলের বাজার দরও কিন্তু অন্যান্য কুলের বাজার দরের থেকে অনেকটাই বেশি, কারণ এই কুলের যে শেপ এবং যে কালার সেটা কিন্তু অন্যান্য মানে গুণগত মান এটার কিন্তু অনেক অংশেই বেশি। আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কুল চাষ সম্পর্কে কী ভাবেন এবং আপনাদের কুল চাষে আপনারা আগ্রহী কিনা। তাহলে আমি ডিটেলসে ভিডিও বানাবো যে কুল চাষ আপনারা কী করে করবেন এবং এই ধরনের কুল আপনাদের ওখানে চাষ করা হয় কিনা সেটাও আমাকে জানাবেন। এই দেখুন অত্যন্ত ভালো কুল এবং অত্যন্ত দেখুন এই যে পেকে পেকে রয়েছে, এই পাকা কুলগুলোই কিন্তু এখানে হারভেস্ট করা হয়। যদিও বেশি পেকে গেছে এগুলো, একটু এর থেকে কম এই যে আমি একটা যে ছিলাম এই ধরনের কুল কিন্তু এখানে হারভেস্ট করা হয় এবং এর পরবর্তীতে বাজারজাত করা হয়। কাছেই আমাদের মার্কেট, সেই মার্কেটে কিন্তু উপস্থাপন করা হয় এবং বিক্রয় করা হয়। দেখুন নিচেও কিন্তু কী পরিমাণ কুল পড়ে আছে এবং এই দেখুন এই যে একটা পাকা কুলের যে কালার সেটা কিন্তু অত্যন্ত ভালো। কেমন লাগলো আমাদের এই কুলের বাগান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই কুল সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।